নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন ছিল সোমবার। প্রথম দফায় নির্বাচন হবে পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভায়। জ্যোতিষে ভরসা, সনাতনী হিন্দু মত ও ধর্মীয় বিশ্বাসের কারণে শুভক্ষণ দেখে এদিন দুপুরে আসানসোল উত্তর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও তার মনোনয়নপত্র জমা দিলেন আসানসোলে মহকুমা শাসকের সদর কার্যালয়ে। যদিও আগামী ১ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় পদ্ম প্রার্থীদের একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ রয়েছে দলীয় নেতৃত্বের তরফে, কিন্তু ব্যতিক্রমীভাবেই দলের উচ্চ নেতৃত্বের অনুমতি নিয়ে এদিন দুপুর ২টোর পরে বিজেপি প্রার্থী মহকুমা শাসক সদর তথা আসানসোল উত্তর বিধানসভার রিটার্নিং অফিসার বা আরও অঘোর রায়ের হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র জমা দিতে আসা বিজেপি প্রার্থীর সঙ্গে কোন কর্মী বা সমর্থক ছিলেন না, হয়নি কোন মিছিল, ছিল না স্লোগানও। তিনি দুপুর ১:৩০ নাগাদ বার্নপুর রোডের অফিসে থেকে আসানসোল আদালত চত্বরে মহকুমা শাসকের সদর কার্যালয়ে আসেন। তার সঙ্গে ছিলেন নির্বাচনী এজেন্ট দিলীপ দে, সব মিলিয়ে ৪ জন দলের কর্মী, প্রস্তাবক ও ২ জন নিরাপত্তা কর্মী। और आज मैं सोचा जी ठीक है, आज पहला दिन ही हम लोग नॉमिनेशन करेंगे, तो बस वही हिसाब से आज हम लोग आके नॉमिनेशन अपना किए। इतनी जल्दी क्यों आप माने इतना क्यों ये तैयारी हम लोग मेरा है पहले से, तो लेट करके फ़ायदा नहीं है। और आप जानते हैं सनातनी हम लोग हैं, तो हम लोग का भी थोड़ा ज्योतिष शास्त्र में हम लोग विश्वास रखते हैं। तो नॉमिनेशन के बाद आपकी क्या तैयारियां होंगी? নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন নিউজ সত্যের পাশে সময়ের আমরা সনাতনী, তো আমাদের কিছু পুজো পাঠ এইসবের ব্যাপার থাকে, তো আমি উপর থেকে আমার যে যারা আছেন, যে আমি বিশ্বাস করি যে সনাতনী ধর্মে বিশ্বাস করি, তো আমাদের একটু জ্যোতিষ শাস্ত্রে আমরা বিশ্বাস করি। এই সময়টা এই টাইমটার মধ্যে করবার দরকার ছিল। আমি বলেছিলাম, আমি পার্টির নির্দেশ নিয়ে, পার্টির পারমিশন নিয়ে আমি করেছি, এবং আমাকে বলা হয়েছে কোনো শোভাযাত্রা করবে না, তুমি গিয়ে নমিনেশন করবে এবং ১ তারিখ তুমি তোমার শোভাযাত্রাটা করবে। তো ১ তারিখ আমরা শোভাযাত্রা সহকারে এই প্রোগ্রামটা আমরা করবো। হ্যাঁ, যেভাবে ফর্ম 7 জমা করার সময় অশান্তি দেখা গিয়েছিল এই মহকুমা শাসক দপ্তরে, সেই ক্ষেত্রে কোনো আশঙ্কা ছিল না? একেবারে না। তখন ফর্ম 7 জমা হয়েছিল। আপনি জানেন যে অফিসে দাঁড়িয়ে আমি এখানে এই প্রেস মিট করছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই অফিসের যে এসডিএম ছিলেন, যে আরও ছিলেন, আমাদের ARO ছিলেন, তার ইন প্রেজেন্সে, তার উপস্থিতিতে এইখানে এইরকমভাবে আমাদের ফর্ম 7 জ্বালানো হয়েছে, আমাদের মহিলা কার্যকর্তাদের নিগ্রহ করা হয়েছে, আমাদের ছেলেদেরকে মারধর করা হয়েছে। আপনারা জানেন সেই দিন কীরকম অবস্থা ছিল, গোটা আসানসোল আমরা স্তব্ধ করে দিয়েছিলাম। তো আমরা কমপ্লেন দিয়েছিলাম সেই AROর বিরুদ্ধে, এবং নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা নিয়েছে, সেই AROকে সরিয়ে দিয়েছে, এবং কোনো ভয়ের পরিবেশ নেই। এখন তো আমরা খুব সুন্দরভাবে দিলাম, এবং আমি আপনাকে বলছি আমরা খুব আশাবাদী নির্বাচন কোনো ভয়ের পরিবেশে হবে না। নির্বাচন খুব সুষ্ঠুভাবে হবে। নির্বাচন কমিশন বদ্ধপরিকর নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করবার জন্য। হ্যাঁ, অবশ্যই SIR প্রভাব পড়বে। SIR এত নাম বাদ গেছে। এই ভোট তো কখনো বিরোধী দল দিত না, এই ভোট সবসময় শাসক দলই দিত। ভোট যতই যাই কাটা গেছে, সেই ভোট জোচ্চুরি করে এরা এতদিন ধরে জিতে এসছে। আমার আসানসোল উত্তরে যে সংখ্যায় ভোট কাটা গেছে, মৃত ভোটার, শিফটেড ভোটার, যে ভোটটা কাটা গেছে, এর ম্যাক্সিমাম ভোটটা তৃণমূল কংগ্রেস এই ভোটটা চুরি করে দিয়ে দিত। ওই বিকেলবেলা 4টের পর
তারা আইডি কার্ড দেখিয়ে আমরা এই ভোটটা করে দিতে তোলা এবং জমা কি আজকে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আজকেই আমরা ফর্ম আমরা জমা করে দিই সাবমিট করে দিচ্ছি নিউজ সত্যের পাশে সময়ের